আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি আমাদের 30 জুলাই থেকে কলেজ ভর্তি আবেদনটা শুরু হচ্ছে এবং কলেজ ভর্তি আবেদনের আগে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয় সেটা হচ্ছে কলেজ ভর্তির আবেদনটা কিভাবে করব। যদি নিজে আবেদন করো সেক্ষেত্রে আবেদন প্রসেস তো তোমাকে জানতেই হবে, আর যদি নিজে আবেদন না করে কম্পিউটারের দোকান দিয়ে কাউকে দিয়ে করাও তাও তোমাকে আবেদন প্রসেসটা জানতে হবে, কারণ কি এই আবেদনে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি করে ফেলো পরবর্তীতে কিন্তু এই আবেদনটা তোমার গ্রহণ হবে না এবং এমনও হতে পারে যে তুমি পরবর্তীতে ভর্তি হতে পারলে না। এই জন্য আবেদনটা যেহেতু একটা সেন্সিটিভ বিষয় অবশ্যই বুঝে শুনে আমাদেরকে করতে হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কলেজ ভর্তির আবেদন করতে গেলেই আমাকে একটা সাইডে মানে প্রথমে ঢোকার সাথে সাথে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে লগ ইন করতে বলছে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে বলছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দাও, মানে আবেদন করতে হলে আগে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আচ্ছা, তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি কি জানো? কেউই কি জানে? কোনো স্টুডেন্ট জানে? 13 লক্ষ স্টুডেন্টের ভিতর কেউ জানে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি? কেউই জানে না, কারণ কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো তার কাছে নাই এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড না হলে আমি আবেদনটাও করতে পারবো না। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাকে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করতে হবে? কলেজ ভর্তি আবেদনে টোটাল 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দ্বিতীয় স্টেপ কলেজ ভর্তি আবেদন করতে হবে এবং 3 নাম্বারটা হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে। এই 3টা স্টেপ কমপ্লিট করার পর তুমি নিশ্চিত হতে পারবে যে আমার কলেজ ভর্তি আবেদন এখন সম্পূর্ণ। 3টা স্টেপ ধাপে ধাপে তোমাদেরকে এই জন্য শেখাবো, যদি একই সাথে 3টা স্টেপ এক ভিডিওতে দেখিয়ে দিই মাথার এই পাশ দিয়ে ওই পাশ চলে যাবে, পরে দেখবে কিছুই মনে নাই, আবেদন করতে গিয়েও ঝামেলা হবে। 3টা নিয়ে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও দেবো, একটা করে স্টেপ দেখবে আর সম্পূর্ণ করবে, পরবর্তী আরেকটা দেখবে সম্পূর্ণ করবে, পরবর্তী আরেকটা দেখে সম্পূর্ণ করবে, কোনো ধরনের সমস্যায় তোমাকে পড়তে হবে না। সেই 3 স্টেপের আজকে প্রথম স্টেপ, যেটা না করলে আমি কলেজ ভর্তি আবেদন করতেই পারবো না, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আজকে কিভাবে কলেজ ভর্তি আবেদনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাবো সেই প্রসেসটা দেখিয়ে দিব। এই ভিডিওটা দেখার পর তোমার অ্যাকাউন্ট তুমি নিজে তৈরি করতে পারবে, কারো কাছে তোমাকে যেতে হবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে নিজেদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে উপরে লিখবে এক্সআই অ্যাডমিশন, সার্চ অপশনে গিয়ে লিখবে এক্সআই অ্যাডমিশন। এইটা লেখার সাথে সবার উপরে 1 নম্বরে যে সাইটটা আসছে দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এই সাইটের উপর তুমি একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার যে মেইন সাইটটা সেটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে গেছে এবং ওপেন হওয়ার সাথে সাথে বলছে লগ ইন করো। লগ ইন করতে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, ওটা তো আমার কাছে নাই। এখন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আগে বানিয়ে নিব যাতে আমি লগ ইন করতে পারি। লগ ইন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে দেখো 2টা অপশন চাচ্ছে, যেহেতু এটা আমার কাছে নাই আমি একটু নিচে এসে সাইন আপ লেখা যে অপশনটা এটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে প্রথমে বলছে রোল নাম্বার দাও। তোমার এসএসসিতে যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা সুন্দর করে তুমি এখানে টাইপ করে দিবে। পরবর্তীতে বোর্ড, তুমি কোন বোর্ড, তুমি ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, তুমি যেই বোর্ডই হও সেটা মাদ্রাসা বা অন্যান্য যে কোনো বোর্ড হও সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবে। বছর কত সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, 23, 24, 25, 3টা বছরের যে কোনো একটা তুমি দিয়ে দিবে। পরবর্তীতে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, অবশ্যই সেটা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার। এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিচে একটা মোবাইল নাম্বার দিবে, অবশ্যই এটা ভ্যালিড মোবাইল নাম্বার, কারণ কি এই মোবাইল নাম্বারেই পরবর্তী সকল এসএমএস আসবে। অ্যাকাউন্ট তৈরি করার পর তোমার মোবাইল নাম্বারে এসএমএস দিয়ে তোমাকে সবকিছু মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানানো হবে। এই মোবাইল নাম্বারটা এমন একটা মোবাইল নাম্বার দিবে, দেখো মোবাইল নাম্বার নিয়ে নিচে একটা তথ্য আছে, সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নাম্বারের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন, কেননা মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণীয়, একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। একই ফ্যামিলির 2 জন একসাথে পড়াশোনা করছো একই ক্লাসে, 2 জন এক মোবাইল নাম্বার ব্যবহার করবে না, 2 জন 2টা মোবাইল নাম্বার ব্যবহার করবে, একজন পিতারটা ব্যবহার করবে, একজন মাতারটা ব্যবহার করবে। এইভাবে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই মোবাইল নাম্বারটা তোমার নিজের অথবা ঘনিষ্ঠ পিতা বা মাতার মোবাইল নাম্বার হতে হবে, যাতে ওইখানে এসএমএস আসলে তুমি টের পাও। এই জন্য মোবাইল নাম্বারটা উপরে সুন্দর করে টাইপ করবে, ওই একই মোবাইল নাম্বারটা নিচে কনফার্ম করার জন্য আবারও টাইপ করবে। মোবাইল নাম্বারটা যেন সঠিক হয় এটা মনে রাখবে। নিচে এই খালি বাক্সে টিক চিহ্ন দিয়ে দিবে, আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। যখনই এটা টিক চিহ্ন দিয়ে দিলে তখনই সাইন আপ লেখাটা শো করবে। আগে কিন্তু হাইট ছিল, এখন সবুজ হয়ে শো করবে। এই সাইন আপের উপর ক্লিক করে দিলে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর তুমি যে লগ ইন করতে তোমার যে আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছিল না সেই জায়গায় তোমাকে আবার নিয়ে আসবে। এখন তুমি তোমার আইডি এবং পাসওয়ার্ডটা ইউজার আইডি পাসওয়ার্ডটা সহজেই দিতে পারবে।
যাবে কিভাবে, এখানে লেখা উঠবে পরবর্তী পেজে আপনার সাইন আপ সম্পূর্ণ হয়েছে বা সফল হয়েছে। আপনার এডুকেশন আইডি শো করবে, তারপরে পাসওয়ার্ডটাও শো করবে। এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন, এটি ব্যবহার করে লগ ইন করে আবেদনে অগ্রসর হন। অর্থাৎ এটি ব্যবহার করে লগ ইন করে আমি আবেদনটা করতে পারবো। এটা মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবে অথবা কোনোখানে সুন্দর করে লিখে রাখবে, কারণ কি এটা ছাড়া পরবর্তীতে তুমি ঢুকতে পারবে না। এখানে এখন তোমার এডুকেশন আইডিটা দিয়ে দিবে, যে আইডিটা উপরে দেওয়া আছে, নিচে সুন্দর করে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে লগ ইনের প্রোফাইলটা তোমার সামনে শো করবে, অর্থাৎ যে লগ ইন করেছে তার সম্পূর্ণ ডিটেলস, তার নাম কি, পিতার নাম, মাতার নাম, এডুকেশন আইডি, এভরিথিং, অর্থাৎ আবেদনটা কোন অবস্থায় আছে সব কিছু শো করবে। এখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে বাম সাইডে এখানে আবেদন অপশন, এই জায়গাতে ক্লিক করে আমি আমার কলেজ ভর্তি আবেদনটা করতে পারবো। আজকের ভিডিওতে আমি তোমাদের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়ে দিলাম, কারণ কি এক ভিডিওতে সবগুলো দেখালে কোনোটাই তোমার মাথার ভিতর ঢুকবে না। পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, যাতে ঘরে বসে তোমরা সুন্দর করে আবেদন প্রসেসটা কমপ্লিট করতে পারো। এর পরবর্তী ভিডিও অবশ্যই আবেদনটা কিভাবে করতে হয় স্মার্ট পদ্ধতিতে সেই নিয়মটা দেখিয়ে দিব। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা তোমার কাছে একবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।